وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهم ولا تلبسوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أمن تذكر جيران بدي سلمي مزجت دمعا جرى من مقلة بدمي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ঈদগাহ পূর্ব রামপুর সিএনজি ও রিক্সা চালক সমিতির উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মুহাম্মদ মুস্তফা কামাল, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রাজ্ঞ বিজ্ঞ বরেণ্য আলোচকবৃন্দ, সম্মানিত ওলামাই কেরাম, মুরব্বিয়ানে এযম, এলাকার গণ্যমান্য বরেণ্য ব্যক্তিত্ববৃন্দ, সর্বোপরি মুসলিমুন মুমিনুন মুহিব্বুন, সুপ্রিয় ভাই বন্ধুগণ, আমাদের যুবক ভাইয়েরা, কিশোর তরুণ ভাইয়েরা, সিএনজি ও রিক্সা চালক সমিতির সম্মানিত সদস্যবৃন্দ এবং যারা যেখানে বসে আলোচনা শুনছেন, শেষ করে আমাদের মা এবং বোনেরা যারা আড়ালে বসে আমাদের আলোচনা শুনছেন, সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আশা করছি সবাই আন্তরিকভাবে ইনশাআল্লাহ জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? কেন? কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের যা কিছু আছে সব কিছু তিনিই দান করেছেন।
যার দয়া ছাড়া, মায়া ছাড়া, রহমত এবং মাগফিরাত ছাড়া, করুণা নিয়ামত ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকার অধিকার, সুযোগ আমাদের নেই। যে মহান সত্তা, যে মহান মনিব আমাদেরকে আজকের এই সুন্দর মাহফিলে এসে বসবার তৌফিক দান করেছেন, আমাদেরকে কবুল করেছেন এই মাহফিলের জন্যে, সেই মনিবের দরবারে একসাথে সবাই শুকরিয়া আদায় করছি, একসাথেই সবাই বলছি আলহামদুলিল্লাহ। এই যেখানে আমরা একসাথে বারবার বলছি, কারণ এখানে আমরা অনেকেই আছি, একজন না। এখানে কি আমরা একজন না, অনেক মানুষ। আমরা যেখানেই থাকি আসলে আমরা একা না। আসলে আমরা, ধরুন আমি ঘরের মধ্যে একা বসবাস করছি, আসলে কি আমি একা? একা নই, আমার সাথে সমাজ আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, সবাইকে নিয়েই আমাদেরকে বসবাস করতে হয়। একা একা কি বাস করা যায়? বেঁচে থাকা যায়? যায় না। এমনকি আপনি যদি গভীর জঙ্গলের মধ্যেও গিয়ে বসবাস করতে চান, যে আমি এই মানব সমাজে থাকবো না, মানুষগুলো ভালো না, আমার সাথে ভালো আচরণ করে না, আমি চলে যাব সুন্দরবনে, যেতে পারেন। সেখানে গিয়ে এক পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন, একা একা বসবাস করতে শুরু করলেন। আপনি ঘুমাবেন না, ঘুমে স্বপ্ন দেখবেন না। স্বপ্নে কি দেখবেন? মানুষ কি দেখবেন? বাবাকে দেখবেন, ভাইকে দেখবেন, বন্ধুকে দেখবেন, দেখবেন না। তাহলে স্বপ্নের মাঝেও কিন্তু আমরা একা নই। সুবহানাল্লাহ। তো যখন আমাদেরকে সকলকে নিয়েই বসবাস করতে হয়, এটা করতে আমরা বাধ্য, কারণ আমার অনেক চাহিদা আছে, অনেক অভাব আছে, অনেক প্রয়োজন আছে, একা তা পূরণ করা সম্ভব নয়। আমরা সবাই সবার সম্পূরক, সবাই সবার জন্য অনিবার্য। সুবহানাল্লাহ। যে কারণে আমাদের মাঝে স্বার্থের দ্বন্দ্ব হয়, সংঘাত হয়, এটিও স্বাভাবিক। যাতে করে আমরা একসাথে বাস করতে পারি, আবার একই সময়ে যেন সংঘাত না হয়, মিলেমিশে বাস করতে পারি। স্বার্থের ভিন্নতা আছে, তবে স্বার্থের ভিন্নতা আমাদেরকে পরস্পরের প্রতি সহিংস বানাবে না, পরস্পরের শত্রু বানাবে না। এই শিক্ষা দিয়েই তো আল্লাহ তার নবীদের, রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীরা জঙ্গলে এসেছেন না মানব সমাজে এসেছেন? মানুষকে মানুষ বানাবার জন্যে। ইসলাম হচ্ছে আল্লাহর দেয়া ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। ইসলামের সবটুকুই সুন্দর, সবটুকুই ন্যায় বিচার, সবটুকুই মানবিক, সবটুকুই আল্লাহর দেয়া। কোনো সন্দেহ আছে? ইসলামের যে সৌন্দর্য আছে, এই সব সৌন্দর্যের একটা দিক হচ্ছে পরস্পরের প্রতি সহনশীল হওয়া, পরস্পরের অনুভূতিকে সম্মান করা। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের মাঝে এই অনুভূতির প্রতি সম্মান দেখানোর স্বভাবটা আস্তে আস্তে চলে যাচ্ছে। যেমন ধরুন, মাঝে মধ্যে দেখবেন রাত যখন 12টা বাজে, বিশেষ করে বৃহস্পতিবার রাতে গান শুরু হয়ে যায়। কি শুরু হয়? ঢোল বাদ্য আর গানের সে উৎকট শব্দে ঘুমানো যায় না। যায়? ঢোলের যে শব্দ, এখন ধরুন একজন অসুস্থ মানুষ পাশে ঘুমিয়ে রয়েছে, সেই ব্যক্তির কাছে কত কষ্ট লাগে জানেন? এই গত সপ্তাহে আমাদের বাসার পাশে জালালাবাদে রাত 12টায় শুরু হলো ধুমধারাক্কা। মনে হয় এই জন্য দেয়ালগুলো ফেটে যাবে। আমার ওয়াইফ অসুস্থ ছিল, তার যে আকুতি কষ্ট আমি দেখেছি। তো এই যে আসলে আমাদের মাঝে অন্যের প্রতি শ্রদ্ধাবোধটা নাই, আগেটা ছিল, এখন তাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে মনে হয় নতুন করে ভাবা দরকার, কারণ শ্রদ্ধাবোধ না থাকলে তো সমাজে বসবাস করা যাবে না। আজকে আপনি আমার অনুভূতিকে আঘাত করেছেন, আমি কালকে আপনার অনুভূতিকে আঘাত করব। আর এভাবে আঘাত চলতে থাকলে পৃথিবীতে সুখ শান্তি আসবে। রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামে আফদল, সবচেয়ে সুন্দর ইসলাম কি? অর্থাৎ ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর বিষয়টি কি, অথবা সবচেয়ে উত্তম মুসলিম কে? রাসূল বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সুন্দর করে
মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি সবচেয়ে ভালো মুসলিম, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলিম। আল মুসলিমুল কামিল, যেই ব্যক্তির লিসান থেকে এবং হাত পা থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। খেয়াল করবেন, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন দুটো জিনিস দিয়ে, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। এই দেহটা বস্তু দেখা যায়, দেহের মধ্যে আরেকটি জিনিস আছে সেটা দেখা, সেটা আমাদের নাফস, সেটা আমাদের রূহ, সেটা আমাদের অনুভূতি। সুবহানাল্লাহ বলুন। আমি যদি আপনাকে ঘুষি মারি, আমি যদি আপনাকে লাঠি মারি, উদাহরণস্বরূপ বলছি, আঘাত করি, গুলি করি, ব্যথা পাবেন না? কোথায় ব্যথা পাবেন? দেহে ব্যথা পাবেন। কারণ দেহটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, বোঝা যায় যে আপনি ব্যথা পেয়েছেন। কিন্তু আমি যদি আপনাকে আঘাত করি মানসিকভাবে, আপনাকে আঘাত করি অনুভূতিতে, সেটা দেখা যায় না। দেখা, কোন আঘাত সবচেয়ে ভয়ানক বলুন? দেখেন হাদিসের ভাষা দেখুন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, যেই ব্যক্তির লিসান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আগে লিসান বলা হয়েছে কারণ লিসান দিয়ে মারলে দেহে আঘাত লাগে না, লিসানের আঘাতটা গিয়ে লাগে অনুভূতিতে। সুবহানাল্লাহ, আগে আনা হয়েছে এটা। এরপরে বলা হয়েছে হাত পা দিয়ে আঘাত যে করে না। এই জন্য এই বিষয়টি নিয়ে ভাবা দরকার। আমরা তো পূর্ণাঙ্গ মুসলিম হতে চাই, চাই না? আমরা যখন পৃথিবীতে এসেছিলাম, আমরা কি পাপী ছিলাম? নষ্ট ছিলাম? আমরা ছিলাম নিষ্পাপ। এখানে আসার পরে হয়ে গেলাম পাপী, অপরাধী, মুজরিম, আসি। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি তো তোমাকে পাপী বানিয়ে পাঠাইনি, আমি তোমাকে পাঠিয়েছিলাম নিষ্পাপ করে। তুমি কেন সেই নিষ্পাপ অবস্থাটাকে পাপ দিয়ে কলঙ্কিত করেছো? তখন জবাব দেওয়ার কিছু থাকবে? তাহলে আল্লাহর কাছে গিয়ে যদি মুক্তি পেতে হয়, ওই নিষ্পাপ অবস্থাতেই যাওয়ার চেষ্টা করতে, অর্থাৎ আল্লাহর হক আদায়ের পাশাপাশি, যেগুলো এতক্ষণ আলোচিত হয়েছে নামাজের কথা, আল্লাহর হক আদায়ের সাথে সাথে মানুষের হক আদায় করতে হবে। আর মানুষের হকের মধ্যে একটি হক হচ্ছে, একটি শ্রেষ্ঠ হক হচ্ছে অন্য মানুষের অনুভূতিকে সম্মান করা। অনুভূতিকে, সে হতে পারে গরিব, হতে পারে রিক্সাওয়ালা, আপনি তাকে ছোট জ্ঞান করতে পারবেন না। এই রিক্সা দাঁড়াও, এই বেটা আয়। আপনার যে বয়সে 20 বছর বড়, আপনি তাকে বলছেন আয়, অথচ আপনি তার ছোট। কেন বলছেন? কারণ সে রিক্সাওয়ালা, তার কোনো সম্মান আপনি বোধ করছেন না। এটা ইসলামের শিক্ষা নয়, এটা মুসলমানের আচরণ হতে পারে। আসুন দেখা যাক রাসূল কিভাবে মানুষের সাথে আচরণ করেছেন। যেহেতু মিলাদুন নবীর মাহফিল, সিরাতুন নবীর মাহফিল, তাই আজকে আলোচনা করব যে রাসূলের শিক্ষায় অন্য মানুষের অনুভূতিকে কিভাবে সম্মান করা হয়েছে। খুব সূক্ষ্ম বিষয়, স্পর্শকাতর বিষয়। এই বিষয় নিয়ে হয়তো তেমন আলোচনা বেশি একটা হয় না, এই জন্য বিষয়টি আলোচনা করলাম। কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরাতুল হুজুরাত। এই গোটা সূরার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অন্য মানুষের সাথে শ্রদ্ধাপূর্ণ আচরণ করা, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হব। কিভাবে হব সে কথা আল্লাহ এখানে বলে দিয়েছেন। আমি একটি আয়াত দিয়ে শুরু করেছিলাম, প্রথমে আয়াতের অর্থ জেনে নিই, তারপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়টি কি শোনার জন্য আমরা প্রস্তুত আছি? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারও বলেছেন, কি বলেছেন? ঈমানদারগণ। কারণ কাফেরকে তো বলে লাভ নেই, ও তো শুনবেই না, শুনে তো মুসলিম হয়ে যেত। যাকে বললে শুনবে তাকেই আল্লাহ বলছেন। কে শুনবে? যে ঈমানদার। সুবহানাল্লাহ, কত সুন্দর সম্বোধন, হে ঈমানদারগণ। কি বলছেন? ঈমানদার বলে ডাক দিলেই কান খাড়া করতে হবে, মন ওই দিকে স্থাপন করতে হবে। আল্লাহ যেন কিছু একটা বলবেন, সেটা আমি মেনে নিব, এই মানসিকতা নিয়ে কান পেতে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। সবাই কান পেতে আছেন? মন খুলে দিয়েছেন? দেখুন আল্লাহ কি বলছেন, লা ইয়াসখার কওমুন মিন কওম,
কোনো পুরুষ যেন অন্য পুরুষকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ না করে। সুবহানাল্লাহ। ঠাট্টা টিটকারি না করে, টিকা টিপ্পনি না করে। কেন? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, কারণ হতে পারে এই লোকগুলো যাদেরকে নিয়ে ব্যঙ্গ করেছে ওই লোকগুলো এই লোকগুলোর চেয়ে আল্লাহর কাছে অনেক প্রিয়। কিন্তু তারা জানে এরকম হয় না। ওয়ালা নিসাউম মিন নিসা, নারীরাও যেন, মহিলারাও যেন অন্য মহিলাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ না করে, তুচ্ছ তাচ্ছিল্যজনক কথাবার্তা না বলে, ঠাট্টা বিদ্রুপ না করে। কেন? আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, কারণ যাদেরকে নিয়ে হাসি তামাশা করা হয়েছে তারা ওদের চেয়ে কি হতে পারে? আল্লাহর কাছে প্রিয় হতে পারে। এই আয়াতের পরবর্তী আয়াতগুলোতে অনেকগুলো কথা বলা হয়েছে। সবগুলো কথার মূল অর্থই হচ্ছে আসলে সবার প্রতি শ্রদ্ধাশীল হতে বলা হয়েছে। গীবাত করবে না, তারপরে গোয়েন্দাগিরি করবে না, অন্যের ভুল ত্রুটিগুলো শুধু খুঁজে বেড়াবে না, কাউকে খারাপ নামে ডাকবে না, কাউকে মন্দ নামে ডাকবে না। সুবহানাল্লাহ, কি চমৎকার শিক্ষা, কি চমৎকার শিক্ষা। খারাপ ধারণা পোষণ করবে না। এই সূরাটি যথেষ্ট আমাদের জন্য, যদি আমরা সত্যি সত্যি একটি সুন্দর সমাজ গঠন করতে চাই। আমি যেই পয়েন্টে কথা বলব, বিষয়টি হচ্ছে মুরাআতু মাশাইদ আল আখারিন ফিল ইসলাম, অন্যদের বা অন্য মানুষের অনুভূতিকে সম্মান করা, অনুভূতিকে সম্মান করা সব ধরনের মানুষের সাথে, মা বাবা থেকে শুরু করে ছোট বড়, রাজা প্রজা, ধনী গরিব, সকলের সাথেই এই মূলনীতি অনুসরণ করে আচরণ করতে শুরু করতে হবে। দেখুন, ঘর থেকে। কোন জায়গা থেকে? নিজেদের ঘরের ভেতর থেকে। ঘরের ভেতর থেকে যাদের অনুভূতিকে সর্বাগ্রে সম্মান দেখাতে হবে তারা হলেন বাবা আর মা। ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ নির্দেশ করলাম, বিধান করে দিলাম, আমি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করতে পারবে না, ইবাদত করতে পারবে না। এবং আমার ইবাদতের পরে আরেকটি বিধান আমি করে দিলাম, মা বাবার সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। সুবহানাল্লাহ। বাবা মা যদি তোমার জীবদ্দশায় তাদের একজন বা দুইজনই বার্ধক্যে উপনীত হয়ে যায়, খবরদার তাদের সাথে উফ শব্দটি বলবে না। উফ আমরা বলি না, এটি হচ্ছে বিরক্তিজনক শব্দ। বিরক্তি, বিতৃষ্ণা প্রকাশ করার কি বলা হয়? উহ। এই কথা দিয়ে কি শরীরে আঘাত লাগে নাকি ফিলিংসে আঘাত লাগে? যদি বাবা মার সামনে সন্তান বাবা মার কোনো কাজে বিরক্ত হয়ে বলে উহ, অথবা এই জাতীয় কোনো শব্দ যেটি প্রমাণ করে সে বাবা মার প্রতি সম্মান দেখাচ্ছে না, তখন কি বাবা মার মনে কষ্ট লাগে না আনন্দ লাগে? কেমন কষ্ট লাগে? এমন কষ্ট লাগে হয়তো গুলি করে মারলেও সেই কষ্ট হবে না, তার চেয়ে বেশি কষ্ট লাগে। একজন কবি বলছেন, জিরাহাতুস সিনানি লাহালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। অর্থাৎ তলোয়ার দিয়ে আঘাত করলে সেই আঘাতে নিরাময় হয়ে সেই আঘাতটা ভালো হয়ে যায়, কিন্তু জবান দিয়ে আঘাত করলে, কথা দিয়ে আঘাত করলে সেই আঘাত হয়তো কোনোদিন ভালো হয় না। ওই আঘাতের চিহ্ন সবসময় মনের মাঝে গেঁথে থাকে, উৎক্ষোধিত হয়ে থাকে। তাহলে বোঝা গেল যে বাবা মার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণ করলে তারা অনুভূতিতে কষ্ট পান, তারা মনে কষ্ট পান। এবার বলুন, যেখানে উফ শব্দটি বলা অবৈধ বাবা মায়ের সাথে তারা কষ্ট পাবেন,
সেখানে কি আবার এমন করে বলতে হবে, খবরদার বাবা মাকে কিল দিবে না, ঘুষি দিবে না, গুলি করবে না, আঘাত করবে না, ঘর থেকে তাড়িয়ে দেবে না, এই সমস্ত কথা বলার কোনো প্রয়োজন আছে? কারণ যার মাথার মধ্যে সামান্য বুদ্ধি আছে বুঝবে যে আল্লাহ যেখানে ওহ শব্দটি বলতে নিষেধ করেছেন সেখানে ওই সমস্ত কাজ করার প্রশ্নই আসে না। ইসলাম যদি মানতাম, চিন্তা করুন আমাদের পরিবারগুলো কত সুন্দর হয়ে যেত। সুবহানাল্লাহ। পরিবারের মধ্যে ভাই থাকে, বোন থাকে, স্ত্রী থাকে, স্বামী থাকে, সবার মধ্যে যদি এরকম পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকতো যে আমি এমন কোনো কথা বলবো না যে কথা শুনলে আমার ভাইয়ের মনে কষ্ট আসে, স্ত্রীর মনে কষ্ট আসে, স্বামীর মনে কষ্ট আসে, আমার বোনের মনে কষ্ট আসে, তাহলে কি পরিবারের সুখ আসতো না দুঃখ আসতো? এখান থেকে আমরা এটা শিখতে পারি। ইবনে আব্বাস বলছেন, লা তানফুদু সিয়াবাকা ফায়ুসিবুহুমা গুবার। খবরদার, তুমি বাবা মায়ের সামনে দাঁড়িয়ে তোমার জামাটা ভাবে কি করবে না, ঝাড়া দেবে না, কারণ জামার মধ্যে ধুলাবালি থাকতে পারে, সেই ধুলাবালি বাবা মায়ের গায়ে গিয়ে পড়তে পারে। খবরদার, তাদের সামনে জামা কাপড় পরলেও ঝাড়া দিয়ে পড়বে না। তাহলে বাবা মায়ের অনুভূতিকে ইসলাম কোথায় রেখেছে, কত উঠে সম্মান দিয়েছে। আজকে সেই সম্মান কি আছে? এখন তো আমাদের দেশেও বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, বিয়ে শাদী করার পরে বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, কিংবা রাখলেও বাবা মাকে থাকতে হয় আশ্রিতের মতো, বড় কোনো কথা বলার সুযোগ তারা পায় না। এর চেয়ে বড় বেয়াদবি, অকৃতজ্ঞতা পৃথিবীর বুকে হতে পারে না। যেই বাবা মা নিজেদের জীবনের বিনিময়ে সন্তানকে লালন পালন করে মানুষ করেন, নিজেদের সমস্ত চাওয়া পাওয়া স্বপ্ন সাপ সন্তানের মধ্যে ঢেলে দেন, সেই বাবা মায়ের সাথে যারা বেয়াদবি করে, বাবা মায়ের অনুভূতিকে যারা আঘাত করে, তারা মানুষ না, তারা মানুষ হতে পারে না। আমরা কি তাকে করব? আমার বন্ধুগণ, যারা যেখানে শুনছেন, যদি বাবা মায়ের সাথে কষ্টদায়ক আচরণ করে থাকেন কেউ, আমরা করে থাকি, আজকে বাবা মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ। আলোচনা করছি কি নিয়ে? মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীলতা নিয়ে। এরপরে আসুন, আমাদের ঘরের পাশে যারা বসবাস করে, বাড়ির পাশে যারা বসবাস করে, তাদেরকে আমরা কি বলি? প্রতিবেশী। আরবিতে বলা হয় জিরান। এই প্রতিবেশীদের অনুভূতিকে সম্মান দেওয়ার ক্ষেত্রে ইসলাম যে মহান শিক্ষা দিয়েছে, আল্লাহর কসম, এই শিক্ষা পৃথিবীর কোনো ধর্মের নাই নাই নাই, কল্পনাও করতে পারবে না। ধরুন আপনি ধনী মানুষ, টাকা পয়সা আছে, আপনার পাশেই বসবাস করছেন গরিব মানুষ, টাকা পয়সা নেই, ছেলে মেয়ে আছে, আপনি খুব দামি ফল নিয়ে ঘরে ঢুকছেন, ওই গরিব মানুষটার বাচ্চাগুলো তাকিয়ে আছে, আপনি ঘরে গিয়ে আনন্দ করছেন, বাচ্চারা খাচ্ছে, আর ওই বাচ্চাগুলো ঘরে গিয়ে কান্নাকাটি করছে, বাবাকে মাকে বলছে আমাদের ফল কিনে দিতে হবে, দিতে পারে না, তাদের সে ক্ষমতা। আপনার ঘরে ভালো রান্না হয়েছে, মুরগি রান্না হয়েছে, গোশত রান্না হয়েছে, রান্নার ঘ্রাণ কি বাইরে যায় না? ওই ঘ্রাণ যখন গরিব প্রতিবেশীর ঘরে যায়, সে তো গোশত মাসে একবারও খেতে হয়তো পারে না, তার বাচ্চাগুলো কান্নাকাটি করে মা আমরা গোশত খাবো, তখন তার ঘরে কষ্টের কি আবহাওয়া তৈরি হয়, তারা দুঃখ পায়, কষ্ট পায়, তাদের অনুভূতি আক্রান্ত হয়। দেখুন রাসূল এই স্পর্শকাতর বিষয়টিকে কিভাবে বলছেন, ইদা তাবাখতা কিদরান ফাকাসসির মারাকাতাহা ফাইন্নাহু আওসাউ লিআহলিক ওয়া লিলজিরান। তুমি যখন তোমার ঘরে ভালো রান্না বান্না করবে, গোশতই রান্না করলে গোশতের পরিমাণ হয়তো কম হতে পারে, একটু ঝোল বাড়িয়ে দিও, এবং একটু ঝোল বাড়িয়ে দিলে তুমিও খেতে পারবে, প্রতিবেশীও খেতে পারবে। অন্য রিওয়ায়াতে বলা হচ্ছে, আবু যার গিফারীকে রাসূল বলেছিলেন, ইদা তাবাখতা কিদরান, আবু যার যখন তোমার ঘরে ভালো রান্না বান্না করবে, ফাকসিরিল মারাক, ঝোল বাড়িয়ে দিও, ওয়া তাআহাদ জিরানাকা, তোমার প্রতিবেশীকে কিছু দিও। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন কত সম্মান ইসলাম দেখিয়েছে প্রতিবেশীর অনুভূতির উপরে, যেন তার মনে কষ্ট। আর আমরা সেখানে এখন প্রতিবেশীকে যথারীতি শত্রু মনে করি। কিয়ামতের দিন এই প্রতিবেশীরা আল্লাহর কাছে নালিশ করে বলবে, আল্লাহ আমি গরিব ছিলাম, আমার ভাই ধনী ছিলেন, আমার প্রতিবেশী ছিলেন,
জিজ্ঞেস করো তাকে, কেন আমাকে দেখলে তিনি তার দুয়ারটা বন্ধ করে দিতেন? আমি কি অন্যায় করেছিলাম? ধনীরা দুয়ার বন্ধ রাখে যেন গরিবদের চেহারা না দেখতে হয়। এর নাম ইসলাম না, এর নাম মানবতাবোধ না। নামাজ পড়ছেন, যাকাত দিচ্ছেন, হজ করছেন, কিন্তু প্রতিবেশীর অনুভূতিকে কষ্ট দিচ্ছেন। আপনি মুসলমান হতে পারেন নাই, আমরা জান্নাতি হতে পারবো না। 3 নম্বর, আমাদের সমাজ যখন মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় মেয়ের কোনো অনুমতি নেওয়া হয় না। মেয়েদের অনুমতি নিলেও তেমন গুরুত্বের সাথে নেয়া, ফলে মেয়েরা বঞ্চিত হয়। সারা জীবন গুমরে গুমরে কাঁদে যে বিয়ে হলো আমার, আমি জানি না। তার অনুভূতি সবসময় আক্রান্তই থাকে। রাসূল কারীম দেখুন এই বিষয়টি এড়িয়ে যান নাই, বলছেন লা ইউনকাহুল আইমু হাত্তা তুস্তামার ওয়ালা ইউনকাহু আল বিকরু হাত্তা তুস্তাদান। যেই মেয়েদের আগে বিয়ে হয়েছিল তাদের সরাসরি পারমিশন লাগবে তাকে বিয়ে দিতে, তার মৌখিক পারমিশন লাগবে। বুঝতে পেরেছেন? কারণ তার আগে তো বিয়ে হয়েছিল, তার শরমটা কেটে গেছে। কিন্তু যেই মেয়ের এখনো বিয়ে হয়নি, তার বিয়ে ততক্ষণ হবে না যতক্ষণ তার কাছ থেকে এজেন্ট নেয়া না হবে। কি নেয়া? জিজ্ঞেস করা হলো ওয়া কাইফা ইযনুহা ইয়া রাসূলুল্লাহ, কুমারী মেয়ের অনুমতি কিভাবে নিতে হবে? রাসূল বললেন ইযনুহা সুকুতুহা, যখন তাকে বলা হবে তোমাকে অমুকের সাথে বিয়ে দিতে চাই, সে চুপচাপ থাকবে। যদি চুপ থাকে, নীরব থাকে, কোনো প্রতিবাদ না করে, তাহলে বুঝে নিতে হবে সে কি আছে, রাজি। কারণ সে কুমারী, এখনো তার লজ্জা শরম ভেঙে যায়নি, তার অনেক লজ্জা। তো তার লজ্জা তার একটা অনুভূতি, এই অনুভূতিকে আঘাত করো না। সুবহানাল্লাহ বলবেন না? কত সূক্ষ্ম ব্যাপার, অনুভূতিকে আঘাত না করা। এরপরে আসুন, আমাদের সমাজে অনেক অসুস্থ মানুষ থাকে, দুর্বল মানুষ থাকে, অনেক মাযুর মানুষ থাকে, থাকে না? তারাও কিন্তু আমাদের কাছে সম্মান পাওয়ার যোগ্য। এক সাহাবীর নাম ছিল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূলের সঙ্গে এশার নামাজ পড়তেন, এশার নামাজ পড়ে আবার তার কওমের কাছে গিয়ে জামাতের ইমামতি করতেন। সুবহানাল্লাহ। ওখানে গিয়ে ইমামতি করতেন কোন নামাজে? সালাতুল ইশা। তো জাবের বিন আব্দুল্লাহ বলছেন, একবার মুআয ইবনে জাবাল এখানে নামাজ পড়ে ওখানে চলে গেলেন, সালাতুল ইশায় ইমামতি করছেন, সালাতুল ইশায় সূরা বাকারা শুরু করে দিয়েছেন। কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? তো একজন ব্যক্তি তিনি নামাজ ছেড়ে দিয়ে আলাদা গিয়ে নামাজ পড়ে চলে গেলেন। তখন লোকেরা তাকে বলল, হাল নাফাকতা, তুমি কি মুনাফিক হয়ে গেছো? তুমি জামাতে নামাজ তরক করে একা একা পড়লে, তুমি কি মুনাফিক হয়ে গেছো? তখন লোকটি বলল, আমি রাসূলকে সব কথা গিয়ে বলবো। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আসহাবুনা ওয়াদিহ না'মালু বিন-নাহার, আমরা হলাম শ্রমজীবী মানুষ, সারাদিন ক্ষেত খামারে কাজ করি, মরুভূমিতে ক্ষেত খামারে কাজ করি, ক্লান্ত থাকি সন্ধ্যা হয়ে গেলে। আর মুআয ইবনে জাবাল আপনার সঙ্গে নামাজ পড়ে গিয়ে ওখানে ইমামতি করে আর গিয়ে বড় বড় সূরা পড়া শুরু করে, আমাদের পক্ষে সম্ভব হয় না, কষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি একা একা নামাজ পড়েছি, একটু সমাধান চাইলেন। রাসূল তখন মুআযকে বললেন, ইয়া মুআয আফাত্তানুন আনতা, ইয়া মুআয আফাত্তানুন আনতা ইকরা বিকাযা ওয়া কাযা। মুআয, তুমি কি ফাত্তান? আমার মনে হয় রাসূল কোন সাহাবীকে এত কঠিন কথা বলেছেন কিনা আমাদের জানা নাই। আফাত্তান, তুমি কি ফিতনা সৃষ্টি করতে চাও? মুআয, তুমি কি ফিতনা সৃষ্টি করতে চাও? সুবহানাল্লাহ। ওই অমুক অমুক সূরা দিয়ে পড়ো, মানে ছোট ছোট সূরা দিয়ে পড়ো। অন্য হাদিসে বলা হয়েছে রাসূল ওসমান বিন আবিল আসকে বলেছিলেন, উম্মা কওমাক, যাও তুমি তোমার কওমের ইমামতি করো। ফামান আম্মা কওমাহু ফালইউখাফফিফ, আর মনে রেখো ইমামতি করতে গিয়ে পিছনের লোকদের ভুলে যেও না।
নামাজকে সহজ করো, হালকা করো, মানে সংক্ষিপ্ত করার চেষ্টা করো। ফাইন্না ফিহিমুল কাবীর, কারণ তাদের মধ্যে অনেক বৃদ্ধ মানুষ থাকবে। ওয়াইন্না ফিহিমুল মারিদ, অনেক অসুস্থ লোক থাকবে। ওয়াইন্না ফিহিমুদ দাঈফ, অনেক দুর্বল লোক থাকবে। ওয়াইন্না ফিহিম যাল হাজা, এমন লোকও থাকবে যার অন্য কোনো প্রয়োজন আছে, কাজ আছে, সেখানে তাড়াতাড়ি যেতে হবে। ওয়াইদা সাল্লা আহাদুকুম ফালিউসাল্লি কাইফা শাআ, যখন একা একা পড়বে তখন তোমার খুশি মতো পড়ো, যত খুশি লম্বা করো, কিন্তু লোকদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তে গেলে পেছনের লোকদের অবস্থাটা খেয়াল রেখো, অর্থাৎ তাদের অনুভূতিকে আঘাত করো না। নামাজের মতো ব্যাপারেও নামাজকে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, কেরাতকে ছোট্ট করতে বলা হয়েছে, যদি পেছনে এইরকম লোক থাকে, কারণ অন্যথায় তারা মনে কষ্ট পাবে, অনুভূতিতে আঘাত পাবে। অন্য হাদিসে বলা হয়েছে, বিশ্বনবী বলছেন ইন্নী লা আদখুলু ফি সলাতি উরিদু ইকালাতাহা, আমি যখন নামাজে দাঁড়াই মনে মনে চিন্তা করি নামাজকে অনেক লম্বা করব, আজকে লম্বা নামাজ পড়ব, এই চিন্তা করেই নামাজে দাঁড়ালাম। ফাসমাউ বুকাস সবী, নামাজ যখন শুরু করে দেই পেছন থেকে বাচ্চাদের কান্না আমার কানে ভেসে আসে। ফাতাজাওয়াজু ফিস সালা আও ফি সালাতি, তখন আমি নামাজকে ছোট্ট করে ফেলি, সংক্ষিপ্ত করে ফেলি। কেন? মিম্মা আ'লামু মিন শিদ্দাতি ওয়াজদি উম্মিহি মিন বুকায়ে, কারণ যে বাচ্চাটি কান্না করছে ওই বাচ্চাটির মা নামাজে রয়েছে, বাচ্চার কান্না শুনলে মায়ের নামাজে মন বসার কথা না। বাচ্চার কান্না শুনলে কি মা সহ্য করতে পারেন? যেহেতু মা মনে কষ্ট পাচ্ছেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছেন, বাচ্চার প্রতি তিনি আকুল হয়ে যাচ্ছেন, এই জন্য আমি নামাজটা ছোট করে ফেলি। যদিও মনে মনে ভাবছিলাম নামাজ অনেক লম্বা করব, কিন্তু করতে পারি না। তাহলে বোঝা গেল রাসূলের যুগে মহিলারা নামাজে যেতেন এবং বাচ্চাদেরকেও নিয়ে যেতেন, বাচ্চারা কান্নাকাটি করতো, রাসূল নামাজ ছোট করে ফেলতেন। আর আমরা না মসজিদে বাচ্চাদেরকে নিতে চাই না। সুবহানাল্লাহ, এখানেই শেষ নয়। অন্য হাদিসে দেখা যায় যে আব্দুল্লাহ বিন সাদ্দাদ বলছেন, রাসূল একদিন আমাদের কাছে আসলেন এশার নামাজ পড়ার জন্যে। রাসূলের সাথে হাসান বা হোসাইন ছিলেন, রাসূল কোলে করে এসেছেন মসজিদে। হাসান বা হোসাইনকে রেখে নামাজের তাকবীর দিয়ে নামাজ শুরু করলেন। এরপরে সিজদায় গেলেন, সিজদে এত লম্বা করলেন আমরা ভয় পেয়ে গেলাম, ব্যাপার কি? তাহলে কি রাসূল মারা গেলেন নাকি ওহী নাজিল হওয়া শুরু করলো? এক সাহাবীর নাম ছিল উবাই, তিনি বলেন আমি একটু মাথাটা জাগালাম, দেখি রাসূলের পিঠে হাসান বা হোসেন বসে আছে। আবার সিজদায় চলে গেলাম, রাসূল আর পর অনেকক্ষণ সিজদায় ছিলেন। নামাজ শেষ করলেন, বললাম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আপনি এত লম্বা সিজদা দিলেন। তখন রাসূল বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, তোমরা যা ভেবেছো তা ঘটে নাই, মানে আমার কোনো সমস্যাও হয়নি, ওহিও নাজিল হয়নি। কি হয়েছে? ওয়ালাকিন ইবনি ইরতাহালানি, আমার এই নাতি আমার পিঠের উপরে কি হয়েছিল? সাওয়ার হয়েছিল। ফাকারিহতু আন উআজ্জিলা হাত্তা ইয়াকদি হাজাতা, আমি তাকে নামিয়ে দেব এটা পছন্দ করি নাই, সে ইচ্ছে করে যখন নেমে গেল তখন আমি উঠেছি। সুবহানাল্লাহ, কারণ ওর তো এখনো খেলা শেষ হয়নি, ও তো উঠেছে খেলাধুলা করবে, আমাকে ঘোড়া বানিয়েছে। সুবহানাল্লাহ, যদি আমি নামিয়ে দেই ও মনে কষ্ট পাবে, একটা ছোট্ট বাচ্চাও মনে কষ্ট পাবে, এমন কাজও রাসূল জীবনে করেন না। আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ। আর এখন অনেক ভাইকেই দেখি মসজিদে বাচ্চাদের এমন ধমক দেয়, ওই ধমক শুনলে আমাদেরও ভয় লাগে। একবার আমি নিজেও সচক্ষে দেখেছি একাধিকবার যে বাচ্চাদের কিভাবে ধমক দেয়। খবরদার, ধমক দিলেও কি জীবনে আর মসজিদে আসবে? নাও আসতে পারে। ওই ধমকে তার মানসিক সমস্যা হয়ে যেতে পারে, যে না ওখানে আর যাওয়া যাবে না। এক ব্যক্তি ইবনু তাইমিয়ার কাছে গিয়েছিলেন তার বাচ্চাকে নিয়ে, বলেন হুজুর আমি আসবো, আমার ছোট্ট একটা বাচ্চা খুব দুষ্টামি করে, তাকে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে এসো। তো বাচ্চাকে যাওয়ার আগে খুব শাসিয়েছে, খবরদার ওখানে গিয়ে কোনো দুষ্টামি করবি না, খবরদার। তো বাচ্চা গিয়ে খুব নীরব অবস্থায় বসে আছে।
তো ইবনে তাইমিয়া বলেন, তুমি না বলেছিলে তোমার বাচ্চা নিয়ে, বাচ্চা কোথায়? একটু বাচ্চা, বাচ্চা তো দুষ্টামি করে না কেন? এটা কিসের বাচ্চা? সুবহানাল্লাহ, দেখেছেন? সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব যখন খলিফা ছিলেন, এক গভর্নর তার বাসায় এসেছিলেন, গভর্নর কোনো একটা প্রভিন্সের। এসে দেখলেন উমর ঘরের মধ্যে বসে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করছেন, মানে ঘোরা হচ্ছেন, বাচ্চারা পিঠে উঠছে। ওই গভর্নর অবস্থা দেখে হতবাক হয়ে গেলেন, সর্বনাশ। উমর তার চেহারা দেখে বুঝে ফেললেন, বললেন কি হয়েছে ভাই? বললেন, আমিরুল মুমিনিন, আপনি বাচ্চাদের সাথে খেলাধুলা করেন? বললেন, কেন, তোমার ঘরে বাচ্চা কাচ্চা নেই? আছে, কিন্তু আমি যখন ঘরে ঢুকি কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ হয়ে যায়। উমর বললেন, এই মুহূর্তে ইস্তেফা দাও, ইস্তেফা দাও। কেন? কারণ যেই লোককে তার ঘরের লোকেরা এত ভয় করে, সেই লোকের কাছে জনগণ সহজে যায় না। তোমার মতো এরকম গভর্নর আমার দরকার নাই। উমর অনেক কঠিন লোক ছিলেন, আবার অনেক নরম ছিলেন। সুবহানাল্লাহ। বাচ্চাদের সাথে খেলতেন। আমরা অনেকেই বাচ্চাদের সাথে খেলতে পছন্দ, এটা ঠিক নয়। তাদেরও অনুভূতি আছে। কি আছে? অনেক সূক্ষ্ম, তাদের অনুভূতি অনেক সূক্ষ্ম, তারা সব কিছু বোঝে। সুবহানাল্লাহ। যেটা আমরা আবার অনেক সময় বুঝি না যে তারা বোঝে। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এরপরে আসুন, আসলে কেউ যখন কাউকে সম্মান করে, বিশেষ করে অনুভূতিকে সম্মান করে, এটা চিরদিন মনে থাকে, মনে থাকে না? এক সাহাবীর নাম ছিল কাব বিন মালিক, তার নাম অবশ্যই শোনার কথা আপনাদের। ওই সাহাবী তিনজনের একজন, যারা তাবুকের অভিযানে যায়নি, মনে আছে? না যাওয়ার কারণে তাদের শাস্তি হয়েছিল। রাসূল সাহাবীরা 50 দিন তাদের সাথে কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ। এই সাহাবী সত্য কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে না যাওয়ার কোনো ওজর আমার ছিল না, আমি অলসতা করে যাইনি, আমি অন্যায় করে সত্য কথা বলেছেন। আর মুনাফিকরা বিভিন্ন পথ দেখিয়েছে, তিনি মিথ্যা কথা বলেন নাই, যে কারণে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 50 দিন পরে আল্লাহর পক্ষ থেকে তার তাওবা কবুল হয়েছে, এই মর্মে আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যখন তাওবা কবুলের আয়াত নাজিল হলো, তখন দলে দলে লোক গিয়ে তাকে সুসংবাদ দিল। তিনি বলছেন, আমি রাসূলের কাছে চলে গেলাম মসজিদে, তখন রাসূলের চারপাশে অনেকেই বসেছিলেন। তিনি বলছেন, ফাকামা ইলাইয়া তালহা বিন উবাইদিল্লাহ। এখানে অনেক লোক বসেছিল, মুহাজিরিনগণ বিশেষ করে, কেউ দাঁড়ায় নাই আমাকে দেখে। একজন ব্যক্তি দাঁড়িয়ে আমার কাছে দ্রুত এসে আমাকে সালাম দিয়ে আমার সঙ্গে মুসাফাহা করে আমাকে অভিনন্দন জানিয়েছিলেন। সেই লোকটির নাম ছিল তালহা বিন উবাইদিল্লাহ। এজন্য কাব বিন মালিক বলছেন, ওয়াল্লাহি মা কামা রাজুলুম মিনাল মুহাজিরিন গায়রুহু লা আনসাহা লি তালহা। তালহা ছাড়া ওখানে কেউ দাঁড়িয়ে আমাকে সম্মান দেখায় নাই, শুধু তালহা দাঁড়িয়ে আমার কাছে এসে অভিনন্দন জানিয়েছিল। আমি তালহার সেই কাজটি কোনোদিন ভুলব না। সুবহানাল্লাহ। আমার মনের মধ্যে আমি গেঁথে রেখেছি। তার মানে কি? তালহা তার অনুভূতিকে সম্মান করেছেন, এই জন্য সে কোনোদিন তা তিনি ভুলতে পারেন নাই। আসলেও তো বাস্তবেও তাই। যখন আপনি দেখবেন কেউ আপনাকে মন থেকে সম্মান করছেন, আপনি কি ভুলতে পারবেন? ভুলতে পারবেন না। এই সম্মান প্রদর্শনের ক্ষেত্রে নবীরা কত ঊর্ধ্বে ছিলেন তার আরেকটি প্রমাণ দেখুন। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা হত্যার চক্রান্ত করেছিল, ঠিক না? এরপরে আল্লাহ পাক তাকে মিশরের বাদশা বানালেন। এরপরে তার ভাইয়েরা তার কাছে গিয়েই আশ্রয় নিয়েছিল, ত্রাণ নিতে গিয়েছিল। এরপরে বাবাকে নিয়ে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছিল, সেখানেই তারা ছিলেন। তো ভাইয়েরা যখন তার কাছে গিয়েছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, হাযা তা'ওয়ীলু রু'য়ায়া মিন ক্বাবলু জা'আলাহা রাব্বি হাক্কা। ওই যে আমি স্বপ্নে দেখেছিলাম, কি স্বপ্নে দেখেছিলাম? 11টি সিজদা করছে, এটি হলো সেই স্বপ্নের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। আমার রব সেই স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়ে তারপরে বলছেন, ওয়াকাদ আহসানা বি ইয আখরাজানি মিনাস সিজনি।
আমার রব আমাকে সম্মানিত করেছেন, কারণ তিনি আমাকে জেলখানা থেকে বের করে দিয়েছেন। কোন জেলখানা? যেই জেলখানায় মিশরের সম্রাট আজিজ তাকে অন্যায়ভাবে দিয়েছিল। ইউসুফ নবী একথা বলেন নাই যে আল্লাহর প্রশংসা, যিনি আমাকে আমার ভাইয়েরা ওই যে কূপের মধ্যে ফেলে হত্যা করতে চেয়েছিল ওই কূপ থেকে নাজাত দিয়েছে, কথা বলেন নাই, বরং বলেছেন আমাকে জেলখানা থেকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। কারণ ওই কথাটি বললে ভাইদের মনে কষ্ট লাগতো, অনুভূতিতে আঘাত লাগতো, তারা ছোট হয়ে যেত। এই জন্য ভাইদের সম্মান রক্ষার্থে তিনি ওই ঘটনা উল্লেখ করেন নাই, উল্লেখ করেছেন পরবর্তী ঘটনা। সুবহানাল্লাহ বলবেন না? কতটুকু শ্রদ্ধাবোধ তাদের মধ্যে কাজ করত। তিনি চাইলে তো অনেক কথাই বলতে পারতেন, পারতেন না? ওই জায়গায় আমরা হলে কি করতাম, ঠিক না? ভাইয়ের পরিচয়ও দিতাম না। আর তিনি ভাইদেরকে শুধু মাফ করে দেন নাই, তাদের অনুভূতিকে পর্যন্ত সামান্যতম আঘাত করেন নাই। সুবহানাল্লাহ। একজন তাবেঈ, তার নাম ছিল আতা বিন আবি রবাহ, অনেক বড় আলেম। আতা অনেক বড় মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, সবাই তার নাম শুনে থাকবেন। আতা তিনি বলছেন, ইন্নার রাজুলা লা ইউহাদ্দিসুনি বিল হাদিস ফাউনসিতু লাহ কাআল্লাম আসমাআহু কাত্তু ওয়া ক্বাদ সামি'তুহু ক্বাবলা আন ইউলাদ। তিনি মুহাদ্দিস ছিলেন। বলছেন অনেক মানুষ আমার সামনে এসে হাদিস বলে, কি বলে? হাদিস রিওয়ায়াত করে। আমি কান পেতে মন দিয়ে তার কথাগুলো এমনভাবে শুনি যেন কোনোদিন এটা আগে শুনি নাই। অথচ যেই লোকটি আমার সামনে বসে হাদিসটি বলছে ওই লোকটি জন্ম নেওয়ার আগে আমি হাদিসটি জানি। কি চরিত্র দেখেছেন? কারণ কি, যদি আমি বলি এটা আমি আগে থেকেই জানি, শোনার প্রয়োজন নাই, তখন ওই লোকটি মনে কষ্ট পাবে। কষ্ট পাবে না? সে অনেক আগ্রহ নিয়ে এসেছে আমাকে একটা হাদিস শোনাবে, আমি যদি বলি এটা আগেই শুনেছি, তাহলে তার আগ্রহটা নষ্ট হয়ে যাবে, তার মনে কষ্ট লাগবে। যেন তার মনে কষ্ট না লাগে, এই জন্য আমি এমনভাবে শুনি যেন জীবনেও শুনি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি চরিত্র তাদের ছিল। আর আমরা কোথায় আছি? ওয়াজ শুধু শুনলেই হবে না, কিছু আমলও। আমার মনে হয় এই ব্যবহারিক জীবনের ওয়াজগুলো এখন বেশি দরকার। কারণ নামাজ মোটামুটি সবাই টুটখাট পড়ে, বেশি না পড়লে কমলও পড়ে, কিন্তু মানুষের সাথে আচরণের ক্ষেত্রে আমাদের এখন অবস্থান একেবারেই নিচে। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে অসভ্য যদি কোনো জাতি থাকে ব্যবহারের দিক থেকে, সেটা আমাদের মধ্যে অনেক সময় হয়তো দেখা যেতে পারে। কষ্ট নেবেন না কথায়, বাস্তবে আছে নাকি নাই? বিশ্বনবী বলছেন, লা ইয়ানতাজি ইসনানি দুনা সাহিবিহিমা সালিস ফাইন্না যালিকা ইউহজিনু ফাইন্না যালিকা ইউহজিনু। এক জায়গায় যদি দুইজন মানুষ, তিনজন মানুষ থাকে, তিনজন বন্ধু, তিনজন ব্যক্তি এক জায়গায় বসে আছেন, আমরা তিনজন, রাসূল বলছেন একজনকে বাদ দিয়ে দুইজন যেন গোপনে গোপনে কানে কানে কোনো কথা না বলে। কেন? তাহলে ওই ব্যক্তি মনে কষ্ট পাবে, অথবা সে ভাববে আমাকে নিয়ে মনে হয় কোনো ষড়যন্ত্র, অথবা সে ভাববে যে আমি তাদের চোখে এতই নিচু যে আমাকে কোনো গুরুত্বই দিল না, আমি শোনার যোগ্যতাই রাখি না, যে কোনোভাবেই হোক সে মনে কি পাবে? সুবহানাল্লাহ বলবেন না? একটি ঘটনা আমি প্রায় বলে থাকি, বাস্তব ঘটনা। লন্ডনে দুইজন অ্যারাবিয়ান ছাত্র, তারা মেডিকেল সায়েন্সে পড়তো, মানে কি বলেন, মেডিকেল কলেজে পড়তো। দুইজন বন্ধু, আরব দেশের। এই দুই বন্ধু যখন একসাথে চলতো, আরবিতে কথা বলতো। যখন তাদের কোনো ব্রিটেন বা ব্রিটিশ কোনো বন্ধু কাছে থাকতো, তখন তারা আরবিতে কথা বলতেন না, ইংলিশে কথা বলতেন। তো একদিন ওই খ্রিস্টান ছিলেন, এক খ্রিস্টান বন্ধু ব্রিটেনের বললেন ওই দুই বন্ধুকে, আচ্ছা আমি একটা বিষয় বুঝতে পারছি না, আমি যখন আসি তখন তোমরা আরবিতে কথা বলো না, তোমরা ইংরেজিতে কথা বলো, আর আমি যখন থাকি না তখন তোমরা আরবিতে কথা বলো, আমি আসলে তোমরা আরবি বলো না কেন? তখন তারা বললেন এটি আমাদের নবী শিখিয়েছেন,
কিন্তু আমরা যদি তোমার সামনে অন্য ভাষায় কথা বলি তুমি তো বুঝবে না, তুমি হয়তো অন্য কিছু ভাবতে পারো। আমাদের নবী বলেছেন দুইজন যেন আর একজনকে বাদ দিয়ে কথা না বলে। তখন সেই খ্রিস্টান বলল, সত্যি কি তোমাদের নবী এই কথাটি বলেছেন? অবশ্যই বলেছেন, হাদিসে আছে। তখন তিনি বললেন, তাহলে আমি বিশ্বাস করি তোমাদের নবী একজন বাস্তববাদী নবী ছিলেন। বাস্তব কথা, আমি তোমাদের নবীকে জানতে চাই, শিখতে চাই। এই 2-1 মাস পরেই সে এসে মুসলিম হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ইসলামের আদর্শেই তো মানুষ মুগ্ধ হবে, সে আদর্শের প্রতিনিধিত্ব আমরা করতে পারছি না, যে কারণে এখন মানুষ আর মুসলিম হতে চায় না, আরো দূরে সরে যায়। যখন দেখে যে আমরা মুসলমান ওজনে কম দেই, গালিগালাজ করি, মোবাইল ফোনে মেয়েদেরকে আজে বাজে কথা বলি, ঠিক বলে না, তখন তারা চিন্তা করে এরা তো কোনো ভালো মানুষ না, এটা কোনো ভালো জাতি না, অনুকরণীয় কোনো জাতি এরা নয়। এই জন্য আমরাই কি দায়ী। এমনকি রাসূলের এই শিক্ষাটি এত সূক্ষ্ম, যদি কোনো ব্যক্তিকে আপনার কাছে মনে হয় লোকটি অভাবী, তার অভাব আছে, তার জামা নাই, ঘরে খাবার নাই, রাসূল বলছেন সে যেন তোমার কাছে এসে না চায়, চাওয়ার আগেই তুমি তাকে দিয়েছো। কেন? যদি চাইতে বাধ্য করো তার সম্মান নষ্ট হয়ে যাবে, ঠিক না? ভিক্ষা করা কি ভালো কাজ? সে চাইতে পারছে না, কষ্ট হচ্ছে, তুমি বুঝতে পারছো তার ঘরে খাবার নাই, সে চাইবে কেন? তুমি তার আগে গিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। কারণ তার সম্মানে আঘাত করো না। একদিন আবু সাঈদ খুদরি বলছেন, রাসূলের সঙ্গে সফরে ছিলাম, এক ব্যক্তি আসলেন বাহনে করে, এসে আমাদের পাশে বসলেন, বসে চারদিকে তাকাচ্ছেন। তো তার দৃষ্টির মধ্যে একটা অর্থ ছিল, মানে আমরা বুঝতে পারছিলাম এই লোকটির মনে হয় কিছু প্রয়োজন আছে, কিছু হয়তো তার সাথে খাবার নাই, পানিও নাই, সে খুঁজছে খাবার আছে কিনা, পানি আছে কিনা, বলতে পারছে না। রাসূল বুঝে ফেললেন, তখন বললেন, মান কানা মাআহু ফাদলু যাহরিন ফালিয়াউদ বিহি আলা মান লা যাহরা লা ওয়া মান কানা মাআহু ফাদলু যাদিন ফালিয়াউদ বিহি মান আলা মান লা যাদা লা। তোমাদের যার কাছে অতিরিক্ত বাহন আছে, অতিরিক্ত বাহন, সে যেন ওই বাহনটি ওই ভাইকে দিয়ে দেয় যেই ভাইয়ের কোনো বাহন নাই, সফরে ছিলেন। আর তোমাদের যাদের কাছে অতিরিক্ত খাবার পানিও আছে, পাথেও আছে, সে যেন যেটা প্রয়োজন নাই অতিরিক্ত, সেটা যেন ওই ভাইকে দিয়ে দেয় যেই ভাইয়ের সাথে খাবার নেই, পানিও নাই। এভাবে একটা একটা করে বলতে লাগলেন, অমুক জিনিস তমুক জিনিস বলতে বলতে আমরা ভাবলাম আসলে অতিরিক্ত কিছুই মনে হয় রাখা জায়েজ নাই, যতটুকু আমার প্রয়োজনের বাহিরে কিছুই রাখা আমাদের জন্য বৈধ নয়। আমরা সেটা অনুমান করলাম, ধারণা করলাম, আমাদের মনের মধ্যে সেই কথাটি ভেসে আসলো। এবার তাহলে চিন্তা করুন, ইসলাম কত সূক্ষ্মভাবে অন্য মানুষকে সম্মান করেছে। সুবহানাল্লাহ। আপনাকে বুঝতে হবে আপনার ভাইয়ের কি প্রয়োজন, যাতে করে তার সম্মানে আঘাত না। এরপরে আসুন, যেহেতু মুসলিম মুসলিমের জন্য আয়না, মুমিন মুমিনের আয়না, তাই মুমিন ভুল করলে আরেক ভাই বলে দিবে এটা তোমার ভুল হয়েছে, এটা তার দায়িত্ব, ঠিক না? এই যে কেউ যদি ভুল করে, অন্যায় করে, তার পদচ্যুতি ঘটে, তখন কি করবেন? তাকে মাহফিলে সবার সামনে আনতে হবে না, এনে বলতে, এই বেটা তুই কাজ ঠিক করিসনি, এটা ইসলামের শিক্ষা। কিভাবে করতে হবে? তাকে একা একা বলতে হবে, সবার সামনে লজ্জা দেওয়া যাবে না, পারলে পরোক্ষভাবে বলতে হবে, এবং তাকে বিশুদ্ধ করার নিয়তে বলতে হবে, তাকে অপমান করার লক্ষ্যে নয়। অনেকে বলে সবার সামনে বলে, সবার সামনে বলে লজ্জিত হয়, অপমানিত হয়, তখন সে যদিও বুঝতে পারে আমি অন্যায় করেছি, সে অন্যায় ছাড়বে না, আরো বেশি করে করবে, কারণ আপনি তাকে আঘাত করেছে, সে আরো খারাপ হতে পারে, ঠিক না? ঠিক। এই জন্য ইমাম শাফিঈ বলেছেন, মান ওয়াহাদা আখাহু সিররান ফাকাদ নাসাহাহু ওয়া জানা। যেই ব্যক্তি তার ভাইকে গোপনে নসিহত করেছে, সে
তাকে নসিহত করেছে এবং তাকে সম্মানিত করেছে। ওয়ামান ওয়াআযাহু আলানিয়াতান ফাকাদ ফাদাহাহু ওয়া শানা, আর যে কাউকে প্রকাশ্যে নসিহত করেছে, ওয়াজ করেছে, সে তাকে লাঞ্ছিত করেছে এবং তাকে আরো নষ্ট করে দিয়েছে। কথা ঠিক? রাসূল কি করতেন? আমাদের মা আয়েশা বলছেন, ইদা বালাগা কানা নবিয়্যু ইদা বালাগাহু শাইউম মিনার রাজুল, যখন রাসূলের কাছে কারো ব্যাপারে কোনো আপত্তি আসতো, যে শুনতেন যে খারাপ কাজ করেছে, তখন কি করতেন? সবার সামনে লজ্জা দিতেন না, তিনি বলতেন মা বালু কাউমিন ইয়াফআলুনা কাযা ইয়াকুলুনা কাযা, লোকদের কি হলো, লোকদের কি হলো, তারা অমন কথা বলছে, অমন কাজ করছে। ওই সমাজে ওই লোকও ছিল, যেই লোকটি এই কাজটি করেছে তার নাম নিতেন না, এ কথা বলতেন না যে মা বালু ফুলান, ওই লোকটার কি হলো, এটা বলতেন না, বলতেন মা বালু কাউমিন, এই কওমের কি হলো, এই কথা তারা কেন বলছে, এই কাজ তারা কেন করছে। তো যেই ব্যক্তিকে মিন করছেন সে তো বুঝতে পারছে, সে ঠিক হয়ে যেত, কেউ বুঝতো না। সুবহানাল্লাহ, তাকে সম্মান করা হতো। এমনকি যদি প্রকাশ্য বলার প্রয়োজন হতো তাহলে ও রাসূল সেভাবেই বলতেন। এক ব্যক্তি রাসূলের কাছে আসলেন মসজিদে, সবাই জানেন, এসে সবার সামনে মসজিদে দাঁড়িয়ে প্রসাব করে দিয়েছিলেন। চিন্তা করতে পারেন যে রাসূলের সামনে, সাহাবীদের সামনে দাঁড়িয়ে প্রসাব করে দিলেন। সাহাবীরা ধমক দিলেন, রাসূল কারীম বললেন ধমক দিও না, ওকে কাজটা করতে দাও। সুবহানাল্লাহ, ধমক দিও না। যখন লোকটি তার কাজ শেষ করলো, রাসূল বললেন, সুন্দর করে বললেন, ইন্না হাযিহিল মাসাজিদ লা ইয়াসলুহু ফীহা শাইউম মিনাল আযা বিল কদর ইন্নামা হিয়া লিসসালাতি ওয়া কিরাআতিল কুরআন। বললেন দেখো, এটা হলো মসজিদ, এখানে প্রস্রাব পায়খানা করা যায় না, নামাজের জায়গা, কোরআন তিলাওয়াতের জায়গা। ধমকও দিলেন না, ধাক্কাও মারলেন না। সুবহানাল্লাহ, লোকটি বুঝে ফেলল। আরেক লোক নামাজে দাঁড়ালেন, যেহেতু ইসলামের প্রথম যুগের কথা বলছি, এক লোক নামাজের মধ্যে হাসি দিলেন, বুঝলেন, হাসি দিলেন, হাসি দিয়ে কি বলতে হয়, ইয়ার হামুক আল্লাহ বলে ফেললেন। এটা কি নামাজে বলা যায়? নামাজে বলার সুযোগ আছে? তো ওই লোক যখন নামাজে কথা বললেন, বাকিরা তার দিকে তাকাতে লাগলেন, কিছু বুঝতে পারছে না কি হয়েছে, কি কি ব্যাপার। তারা এভাবে থাপড় দিতে লাগলেন, মানে তুমি যে খারাপ কাজ করে ফেলেছো, সে বুঝতে পারছে আমি কি খারাপ কাজ করলাম, আমি যেমন খারাপ কাজ করিনি। নামাজ শেষ হয়ে গেল, রাসূল তখন ওই লোককে বললেন, ইন্না হাযিহিস সালাহ লা ইয়াসিহু ফীহা শাইউম মিন কালামিন নাস, এটা হলো নামাজ, নামাজের মধ্যে নামাজ বহির্ভূত কোনো কথা বলা যাবে। ইন্নামা হুয়া তাসবিহু ওয়া তাকবীরু ওয়া তিলাওয়াতুল কুরআন ওয়া তিলাওয়াতুল কুরআন, এখানে কোরআন তিলাওয়াত করতে হবে, তাসবিহ করতে হবে, তাকবীর দিতে হবে, এর বাইরে কোনো কাজ করা যায় না, বুঝিয়ে বললেন। আর সাহাবীরা তাকে ধমক দিয়েছিল, চোখ গরম করেছিল, অন্যরকম মানে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করেছিল। ওই ব্যক্তির নাম ছিল মুআবিয়া বিন আল হাকাম আস-সালামি। তিনি বলছেন, ফাবি আবি হুয়া ওয়া উম্মি মা রাআইতু মুআল্লিমান লা ক্বাবলাহু ওয়া লা বা'দাহু আহসানা মিনহু তা'লিমান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে কিংবা পরে তার চেয়ে শ্রেষ্ঠ শিক্ষক জীবনে দেখি নাই। ফাওয়াল্লাহি মা কাহারানি ওয়ালা দরাবানি ওয়ালা শাতামানি, তিনি ধমকও দিলেন না, থাপ্পড়ও দিলেন না, গালিও দিলেন না, মারলেনও না। তিনি এত দরদে শিক্ষক, এরকম দরদে শিক্ষক আমি জীবনে কোনোদিন তার আগেও দেখিনি, পরেও দেখিনি। গত পরশু আমার এক শিক্ষক ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ। যখন আমি সারসিনায় পড়তাম, আমরা তাকে বলতাম বালিপাড়া হুজুর, বালিপাড়া। তখন আমি ক্লাস হাফতুমে পড়তাম সারসিনা মাদ্রাসায়, ছোট ছিলাম অনেক। তো তিনি আমাদেরকে সরফ পড়াতেন, ফুসুল একবারই ছিল না একটা সরফের বই, এটা পড়াতেন। তো যখন কেউ পড়া পারতো না, আমরা পড়া পারতাম না, ভালো করতাম না, রাগ করতেন, রাগ করে বলতেন নেক বক্ত, মানে ভালো মানুষ, হে বেটা ভালো মানুষ, নেক বক্ত। একদিন জিজ্ঞেস করা হলো, হুজুর সবাই বলে গাধা, আপনি বলেন ভালো মানুষ, নেক বক্ত, এর কারণটা কি? তিনি বলেন, দেখো বাবা, আমি হলাম তোমাদের ওস্তাদ,
হতে পারে আমার এই কথাটা আল্লাহ কবুল করে ফেলতে পারে, নেকবাক্ত হয়ে যাবে। আমি তোমার কল্যাণ কামনা করছি, আমি রাগ করেই বলছি, ভালো কথা বলছি, উদ্দেশ্য যেন আল্লাহ তোমাকে ভালো মানুষ বানান। এইগুলো হচ্ছে অনুভূতির ব্যাপার। কিসের ব্যাপার? ইসলাম এরকম শ্রেষ্ঠ অনুভূতি সম্পন্ন মানুষ আমাদেরকে বানাতে এখানেই শেষ নাই, শুধুমাত্র জীবিত লোকদের সঙ্গেই ভালো আচরণ করবেন তা নয়, মৃত লোকদের সাথেও সম্মানজনক আচরণ করার শিক্ষা ইসলাম দিয়েছে। রাসূল বলছেন, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু। মৃত লোকদেরকে গালি দিও না, তারা যা আমল করেছে ওই আমলের যাজা তারা এখন পাওয়া শুরু করেছে। অর্থাৎ তোমার এখানে গালি দেওয়ার দরকার, মরে গেলে কি হবে তাকে গালি দিও না। অন্য রাওয়াতে বলা হয়েছে, লা তাসুব্বুল আমওয়াত ফাতুযুল আহইয়া। মৃত লোকদের গালি দিও না, তাহলে জীবিত লোকেরা কষ্ট পাবে। কারণ তার সন্তান থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, আপনজন বন্ধু বান্ধব থাকতে পারে, তারা কষ্ট পাবে না? সুবহানাল্লাহ বলবেন না? এই কি বলবো, আসলে কষ্টের কথা বলার ভাষাও নাই। এখন ফেসবুক খুললে যেই ভাষায় কমেন্টস করা হয়, এগুলো মানুষের ভাষা না। ধরুন ডাক্তার মুরাদ খারাপ কাজ করেছে, চলে গেছে, পালিয়ে গেছে, হোক, তাকে নিয়ে কমেন্টস করবেন, ঠিক আছে, সেখানেও তো একটা ভাষার মাধুর্য আছে, প্রতিবাদ করার তো একটা শালীন ভাষা আছে না? যেই ভাষায় আমরা মন্তব্য করি, অনেক ভালো মুসলিমরাও করে, মনে করি কি ওকে একটা গালি দিতে পারলে আমার স্বভাব হবে, ঠিক না বে ঠিক? আপনার গালিতে তারকে কি লাভ বলুন? আপনি প্রতিবাদ করবেন, ঠিক আছে, কিন্তু প্রতিবাদের ভাষার মধ্যে গালি থাকতে পারে না। রাসূল প্রতিবাদ করেছেন, কিন্তু কোনোদিন কাউকে একটি গালি দিয়েছেন দেখাতে পারবেন? রাসূল প্রতিবাদ করেন নাই, গালি দিয়ে করেছেন। লাম ইয়াকুন রাসূলুল্লাহ ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। রাসূল কোনোদিন খারাপ কথা জবান দিয়ে বলেন নাই। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, প্রতিবাদ করব, মন্তব্য করব, লিখব, সমাজের অসঙ্গতি তুলে ধরব, কিন্তু ভালো ভাষায়, সুন্দর ভাষায়, শালীন ভাষায়। উদ্দেশ্য তো সংশোধন করা। উদ্দেশ্য সংশোধন করা হলে খারাপ ভাষা ব্যবহার করলে সংশোধন হবে না। এমনও তো হতে পারে আল্লাহ চাইলে এই ডাক্তার মুরাদ একদিন ভালো মানুষও হতে পারে, পারে না? এই যে নায়িকা, কত নায়িকা ভালো হয়ে গেছে বাংলাদেশে, যারা অশ্লীল কথা বলতো, সাক্ষাৎকারে এসে দেহে অপারেশন করেছিল, আর বলবো না, এখন হিজাব পড়েছে, নিকাব হয়তো পড়বে, ইসলামের জন্য দাওয়াতের কাজ করছে। আল্লাহ চাইলে ভালো করতে পারেন না? যতদিন মৃত্যুবরণ না করবে ততদিন ভালো হওয়ার সম্ভাবনা সবাইরই আছে নাকি নাই? অতএব আমরা একটু সংযত হওয়ার চেষ্টা করব, যা খুশি তা বলবো না, যা খুশি তা লিখবো না, কারণ সাক্ষী কে? এবং আপনি যা লিখছেন প্রতিটি লেখা আপনার আমলনামায় কিন্তু উঠে যাচ্ছে, পরকালে বিচার। অতএব মৃত্যু হলেও তাকে আমরা গালি দেব, অমুসলিম হলেও তাকেও সম্মান করতে হবে, কারণ তিনি একজন মানুষ, বনি আদম, ইবনু আদম, তারও সম্মান আছে নাকি নাই? ওই হাদিসটি মনে আছে তো আপনাদের? রাসূল সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন না কাজ দিয়ে, একটা লাশ নিয়ে যাচ্ছিলেন, কিছু মানুষ, লাশ, নবীজি দাঁড়িয়ে গিয়েছিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা জিনাজাতু ইয়াহুদি। ওটা তো একটা ইহুদির লাশ। কিসের লাশ? ইহুদি মরে গেছে, ঝামেলা গেছে। রাসূল বললেন, আলাইসাত নাফসান, সে কি একজন মানুষ না? সে কি মানুষ না? হতে পারে অমুসলিম, কিন্তু সে কি ছিল? মানুষ ছিল। বরং এরকমও পাওয়া যায়, অমুসলিমরা মরে গেলে রাসূল কেঁদেছেন। জিজ্ঞেস করা হলো, আপনি কেন কান্না করছেন? রাসূল বললেন, বলো তো, এই যে লোকগুলো মারা গেল, তারা জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? জাহান্নামী। কেন? তারা অমুসলিম হয়ে মারা গেছে। রাসূল বললেন, ওরা মুসলিম হয়ে মারা গেলে কোথায় যেত? এই জন্য আমি কান্না করছি, এই মানুষগুলো জাহান্নামে চলে গেল, কষ্টে আমি কান্না করছি। বলুন তো, এই সম্মানবোধ কি আমাদের মধ্যে আছে? নাই। অনেক সময় আমরা অসুস্থ লোকদের দেখতে যাই না? আচ্ছা,
দেখবেন কিছু মানুষ আছে যারা বিভিন্নভাবে প্রতিবন্ধক, বিভিন্ন মানে খুব এমন রোগে আক্রান্ত, যেগুলো বিরল রোগ, যেগুলো কি বিরল রোগ। অনেকে তাকিয়ে থাকে, অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখে। তো যেই ব্যক্তি অসুস্থ তার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে সে মনে কষ্ট পায়। সে মনে মনে ভাবে, আল্লাহ আমার হাত পাগুলো বিকলাঙ্গ, এই জন্য সে তাকিয়ে তাকিয়ে দেখছে। রাসূল বলেছেন, খবরদার, লা তুদিমুন নাযার ইলাল মাজজুমিন, যারা মাজজুম, একটা রোগ, ধরেন কুষ্ঠ রোগ, এই রোগে যারা আক্রান্ত হয়েছে তোমরা বেশিক্ষণ তার দিকে তাকিয়ে থেকো না। তারা মনে কি পাবে? যেমন ধরুন, যখন প্রথম কোভিড-19 আসলো, প্রথম অবস্থা তো এরকমই ছিল। একটা বাড়ি ধরা পড়েছে, একটা রোগ ধরা পড়েছে, সবাই দেখতে এসেছে দূর থেকে, কাছে না, যেন অদ্ভুত কিছু। তো তার মনে কষ্ট লেগেছে না? লেগেছে, অনেক কষ্ট লেগেছে। এমনকি কোন এলাকায় প্রথম দিকে বাড়ি ঘরে আক্রমণ করা হয়েছে। বিদেশ থেকে এসেছে, ধারণা সে কোভিড নিয়ে এসেছে, ওর বাড়ি ভেঙে ফেল। এই জাতি আমরা, কিসের মুসলমান আমরা? কোথায় আমাদের ইসলাম? কোথায় আমাদের আদর্শ? এটা মুসলমানের আদর্শ হতে পারে? আল্লাহ, অসুস্থ লোককে যখন দেখতে যাবেন তখন এই দোয়াটিও রাসূল পড়তে বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, আল্লাহ তোমাকে যেই পরীক্ষায় ফেলেছেন সেই পরীক্ষা থেকে আমাকে মুক্ত করেছেন, এজন্য আল্লাহ শুকরিয়া। ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, এবং অনেকের উপরে আল্লাহ পাক আমাকে কি দিয়েছেন? সম্মান দিয়েছেন। তবে এটা মনে মনে পড়তে হবে, তাকে শুনিয়ে পড়া যাবে না। শুনিয়ে পড়লে মনে কষ্ট পাবে। মনে কি পাবে? আপনি আল্লাহ শুকরিয়া করবেন কারণ আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, তবে ওই ব্যক্তিকে শোনানো যাবে না, সে মনে কষ্ট পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, ছোটদেরকেও সম্মান করতে হয়, বড়দেরকেও সম্মান করতে বলা হয়েছে। হাদিসে পাওয়া যায়, আনাস বিন মালিক বলছেন, একবার এক বৃদ্ধ ব্যক্তি রাসূলের কাছে আসলেন, সেখানে সাহাবীরা বসেছিলেন। ফাআবতাল কওম আনহু, সবাই বসে আছেন, একজন বৃদ্ধ মানুষ আগমন করলেন, কেউ দাঁড়িয়ে তাকে জায়গা দিল না, দেরি করল। লোকটি মনে কষ্ট পেলেন যে আমি মুরব্বী মানুষ, কেউ দাঁড়িয়ে আমাকে বসতে বলল না, জায়গা দিল না। তখন নবীজি বললেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা, সেই ব্যক্তি, ওই সব লোক আমাদের অন্তর্ভুক্ত নয় যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান। এই লোকটি বয়সে বড়, সিনিয়র, সকলের মুরব্বী, উচিত ছিল তোমাদের তাকে দাঁড়িয়ে বসতে বলা। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় যখন অনুষ্ঠানে আমরা বসে থাকি, হয়তো কোনো হোমরা সোমরা আসে, তখন এই ওঠ ওঠ ওঠ, পেছনে যা, বলে না? এটাও কিন্তু সবসময় ঠিক না। রাসূল বলেছেন, লা ইউকিমুর রাজুলুর রাজুলা ফায়াজলিসু মাকানা মিনাল মাজলিস, মজলিস থেকে কেউ কাউকে উঠিয়ে দিবে না, উঠিয়ে সেখানে বসবে না, কারণ তাহলে যাকে তাড়িয়ে দিয়েছে সে মনে কি পাবে? সুবহানাল্লাহ বলবেন না? কোরআনেও বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, যখন তোমাদেরকে বলা হবে একটু জায়গা করে দাও, জায়গা তো আছে, ওই যে লোক দাঁড়িয়ে রয়েছে, একটু জায়গা করে দেন, তারা বসবে, তখন জায়গা করে দিও, আল্লাহ পাক তোমাদের জন্য জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। এত সূক্ষ্ম কথা কোরআনে আছে। এরকম হয় না মাঝে মধ্যে, গিয়ে দাঁড়িয়ে আছি, কেউ বসতে দেয় না, অথচ চাইলে তারা একটু জায়গা করে দিতে পারে, ওখানে আমি বসতে পারি। এই সূক্ষ্ম বিষয়টিও কোরআন ছাড় দেয় নেই। সুবহানাল্লাহ। অনুষ্ঠান মানে অনুভূতিকে এতটাই সম্মান করা হয়েছে। অনেক সময় রাসূলের কাছে সাহাবীরা আসতেন। রাসূল একবার মক্কায় গেলেন বিদায় হজের সময়, সদাকাত বন্টন করছিলেন। কি বন্টন করছিলেন? সদকা। দুই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু দেন। কিছু নেওয়ার জন্য গেলাম,
রাসূল আমাদের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ইন শি'তুমা আ'তাইতুকুমা ওয়ালা হাযযা ফীহা লিগানিয়্যিন ওয়ালা লিকাওয়িয়্যিন মুকতাসিব। তোমরা যদি চাও তাহলে তোমাদেরকে সদাকার মাল দিতে পারি, তবে এই সদাকার মাল যারা ধনী এবং শক্তিশালী, যাদের দেহে সুঠাম দেহ আছে, উপার্জন করতে পারে, তাদের জন্য নেওয়া উচিত না। সুবহানাল্লাহ। কারণ ওই দুইজন লোক যুবক ছিলেন, শক্তিশালী ছিলেন, রাসূল তাদেরকে দিতে যাচ্ছেন না, সরাসরি বলেন নাই যে না তোমাদেরকে দেব না, তাহলে তারা মনে কি পাবে? কষ্ট পাবে। তিনি কত সুন্দর করে বললেন, তোমরা চাইলে আমি দেব, তবে সদাকার মাল তোমাদের মতো সুঠাম শক্তিশালী যুবকদের জন্য নেওয়াটা ঠিক হবে না। তারা চলে গেলেন, মনে কষ্ট পেলেন না। এরকম যখন দেখবেন কেউ ভিক্ষা করতে এসেছে, আপনি জানেন সে ভিক্ষা করার যোগ্য না, তার ভিক্ষা করা লাগে, আপনি এভাবে তাকে বুঝিয়ে বলবেন, ধমক দিয়ে তাকে তাড়িয়ে দেওয়া ঠিক না, সেজন্য মনে কষ্ট না পায়। তার ভিক্ষুকদের সাথেও কিভাবে অনুভূতিকে সম্মান দেখাতে হয়, এমনকি গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পশু পাখিদের অনুভূতিকেও সম্মান করতে হবে। এর নাম হলো ইসলাম। রাসূল যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখলেন এক লোক একটা গরু জবাই করছে আর একটা গরুর সামনে। ধরুন কোরবানির সময় অনেকগুলো গরু জবাই করতে হয় না, তো সে একটা গরু জবাই করছে আর একটা গরুর সামনে। বললেন এটা ঠিক হয় নাই, কারণ যেই গরুটি দাঁড়িয়ে রয়েছে ভয় পাচ্ছে, তার মনে কষ্ট লাগতে পারে। আবার গরুর সামনে বসে দাঁত শান করছেন। বললেন তুমি কি এই পশুটিকে দুইবার জবাই করবে? দুইবার জবাই করবে? সুবহানাল্লাহ। যখন পশু জবাই করবে দূরে বসে ধার দিয়ে নিবে এবং ধারালো অস্ত্র দিয়ে জবাই করবে, যাতে করে তাড়াতাড়ি জবাই হয়ে যায়, তার কষ্টটা কম লাগে। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ বলছেন, নবীর সাথে আমরা সফরে গিয়েছিলাম, রাসূল কোথাও কাজে গিয়েছিলেন, আমরা দেখলাম একটা ছোট্ট পাখি, একটা মা পাখি দুটো ছানা নিয়ে বসে আছে। আমরা ওই পাখির বাচ্চা দুটো নিয়ে আসলাম, আর মা পাখিটা আমাদের চারপাশে এসে খুব অস্থিরতার সাথে রফরফ করে উঠছে। ঠিক সেই মুহূর্তে রাসূল আসলেন, এসে বললেন, মান ফাজা হাযিহি বিওয়ালাদিহা, এই পাখিটির বাচ্চাগুলোকে কারা এনেছো? এই মা পাখিটিকে কারা ভয়ে আতঙ্কিত করেছো, কারা কষ্ট দিয়েছ? রুদ্দু ইলাইহা ওয়ালাদাহা, যাও এক্ষুনি এই মায়ের কাছে বাচ্চাগুলোকে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। একবার রাসূল খেজুর বাগানে গেলেন, একটা উট রাসূলের কাছে এসে কাঁদতে লাগলো। সুবহানাল্লাহ। এগুলো রাসূলের মুজিজা। রাসূল বললেন, উটটির মালিক কে? এক আনসারী যুবক আসলেন, আমি এই উটটির মালিক ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, উটটিতে কথা বলতে পারে না, আজমাওয়াত, ইত্তাকুল্লাহ ফি হাযিহিল বাহাইমাল আজমাওয়াত, এই বোবা মুখ প্রাণীগুলোর ব্যাপারে আল্লাহকে ভয় করো। এই উটটি আমার কাছে তোমার বিরুদ্ধে নালিশ করেছে, তুমি তাকে ঠিকমতো খাবার দাও না, তুমি ক্ষুধায় কষ্ট দাও, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। তাহলে পশু পাখির কষ্ট রাসূল সহ্য করতে পারতেন। আপনাদের ঘরে কাজের মেয়ে আছে না? কাজের বুয়া আছে? কাজের ছেলে আছে? দেখি তো কার কার ঘরে আছে, একটু দেখি তো আমরা। যাদের ঘরে কাজের মেয়েরা কাজ করে, রান্না বান্না করে আছে, আলহামদুলিল্লাহ। কেমন আচরণ আমরা করি ভাই? তারা কিন্তু মানুষ। আমরা মাঝে মধ্যে দেখি তাদের সাথে আমরা মানুষ হিসাবে ট্রিট করি না। রাসূল বলেছেন, ইদা সনা লিআহাদিকুম খাদিমুহু তাআমা, যখন কোনো খাদেম তোমাদের কারো খাবার প্রস্তুত করে নিয়ে আসে, ফালিয়ুকঈদু মা ফালিয়াকুল, ওই খাদেমকে তোমার সঙ্গে বসিয়ে খাওয়াবে। কেন? ওয়াকাদ ওয়ালিয়া হাররাহু ওয়া দুখানা, সেই কিন্তু কষ্ট করেছে, আগুনের কষ্ট সে পেয়েছে, ধোঁয়ার কষ্ট সে পেয়েছে, কষ্ট করে রান্না বান্না করে তোমার সামনে দিয়েছে, তুমি তাকে সাথে নিয়ে খাও। সুবহানাল্লাহ। ফাইন কানাত তুআমু মাশফুফান, যদি খাবার একেবারে কম হয়, ফালিয়াদা ফি ইয়াদিহি উকলাতান না উকলাতাইন, আই লুকমা ও লুকমাতাইন, তাহলে অন্তত তার হাতে এক লুকমা খাবার দিও।
2 লোকমা খাবার দিও, সে যেন মনে কষ্ট না। আমরা করি কি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে যদি কিছু থাকে উচ্ছিষ্ট তাকে দিয়ে দেয়, এবার খা। রান্না বান্না করলো সে, আর খেলো কি উচ্ছিষ্ট, আছে নাকি নাই? নিজের বাচ্চারা খেলে খুশি হই, আর কাজের মেয়ে খেলে তাকে মারি। সে তো আপনার বাচ্চা হতে পারত, সে কারো না কারো বাচ্চা। আর বেশিরভাগ কাজের মেয়ে ইয়েতিম হয়, তাতে বাবাও নেই। বাবা থাকলে কি আর কাজ করতে আসে সহজে? রাসূল বলেছেন এই জমিনের বুকে সেই ঘর উত্তম ঘর যেই ঘরে একটা এতিম বাচ্চা আছে এবং তার সাথে ওই ঘরের লোকেরা ভালো আচরণ করে। আর ওই ঘর পৃথিবীর সবচেয়ে খারাপ ঘর, নিকৃষ্ট ঘর, যেই ঘরে এতিম বাচ্চা আছে কিন্তু তার সাথে তারা ভালো আচরণ করে না। ইন্না লিল্লাহি। ধরুন আপনারা আমরা সবাই মসজিদে বসে নামাজ পড়ছি, কেউ নামাজ পড়ছে, কেউ কোরআন তিলাওয়াত করছে, এরকম হয় না? মসজিদে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে, কেউ মুনাজাত করে, কেউ নামাজ পড়ে, কেউ তিলাওয়াত করে, কেউ কিতাব পড়ে, আছে না? আচ্ছা, রাসূল বলছেন আলা ইন্না কুল্লাকুম মুনাজিন রাব্বাহ ফালা ইউযিয়ান্না বা'দুকুম বা'দা ওয়ালা ইয়ারফা বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআহ। তোমরা সবাই আল্লাহর সঙ্গে মুনাজাত করছো, সবাই আল্লাহকে চাচ্ছ, অতএব কেউ কাউকে কষ্ট দিবে না। তার মানে হলো তুমি যখন কোরআন পড়বে তোমার তিলাওয়াতের কারণে যেন আরেকজন নামাজির নামাজে ডিস্টার্ব না হয়, তোমার তিলাওয়াতের কারণে যেন ঘুমান্ত ব্যক্তির ঘুম নষ্ট। এবার চিন্তা করুন, যেখানে কোরআন তিলাওয়াতের ব্যাপারে এই কথা বলা হয়েছে, কোরআন তিলাওয়াত যদি হয় এবং আর একজন ডিস্টার্ব হয়, আর একজনের কষ্ট হয়, এটাকে বলা হচ্ছে ইজা, কষ্ট দেওয়া, গুনাহ হবে। এখন আমরা যে কাজগুলো করি, জোরে জোরে গান ছাড়ি, যেই গানের ধাক্কায় আর একজনের ঘুম ভেঙে যায়, অসুস্থ ব্যক্তি কষ্ট পায়, যেমনটি শুরুতে বলেছিলাম, এটা কোন পর্যায়ের অপরাধ আপনারা বলুন? এটা ক্ষমার যোগ্য অপরাধ নয়। হ্যাঁ, ওয়াজ মাহফিলের ব্যাপারে হয়তো এই কথা আসতে পারে যে এখন রাত কয়টা বাজে, 11টা একটু বেশি বাজে, এই মাইকের শব্দতেও অনেক মানুষের কষ্ট হতে পারে, আমরা অস্বীকার করছি না, হতে পারে না। অসুস্থ ব্যক্তি আসলে সে সহ্য করতে পারে না। আমার বাচ্চাটা 6 দিন হাসপাতালে ছিল, ডেঙ্গু জ্বর হয়েছিল পার্কভিউতে, তো আমি তার সাথে ছিলাম, তা আমার সাথে আরও বন্ধুবান্ধব আসতো, তো এসে বসতো, গল্প করতো, কিন্তু আমার বাচ্চা খুব কষ্ট হতো। সে বলতো বাবা খুব কষ্ট হয়, আমার কোনো শব্দ শুনতে ইচ্ছে করে না। কিন্তু অনেক সময় তো মেহমানকে তো বলা যায় না, ভাই আপনি চলে যান, দেখেছেন? বাস্তব, মেহমানকে বলা যায় না, তার তো বোঝা উচিত যে কষ্ট হচ্ছে, এটা আপনারা খেয়াল রাখবেন, এটা খুব মারাত্মক বিষয়। তাহলে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, গায়ে হলুদের নামে, বিয়ে শাদীর নামে, সামাজিক উৎসবের নামে এরকম ধুমধারাক্কা মার্কা আয়োজন আমরা করব না। সবাই রাজি আছেন? আপনার যদি এত বেশি গান শুনতে মন চায়, ঘরের মধ্যে ঢুকে রুমের দেয়াল জানালা বন্ধ করে যেমন খুশি তেমন শোনেন, কিন্তু আপনার অধিকার নাই আমার ঘুমে ডিস্টার্ব করার, আমার সুখ নষ্ট করার কোনো অধিকার আপনার নাই। সেটা যদি হবে গান বাজনা, এমনি গুনার কাজ, এমনিতে কি গুনার কাজ, গান বাজনা এটা তো একেবারেই হারাম। আমি প্রশাসনের কাছে আবেদন করব, এখানেও অনেক পুলিশ ভাই থাকতে পারেন, আপনারা আল্লাহর ওয়াস্তে এই অনুষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করুন। গায়ে হলুদের নামে যা হয় রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত, এগুলো পৃথিবীর কোনো সভ্য জাতি করে না, কোনো সভ্য দেশে এটা নাই নাই নাই, এটা এই অসভ্য দেশে আছে। এটা আত্মসমালোচনা করে বলছি, এবার রাগ করেন আপনারা, এটা অসভ্যপনা, এটা ঠিক না। আপনার একমত? একমত? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে আরেকটা হলো, এমনকি রাসূল এতটাই মহান ছিলেন, যারা অন্যায় করে, অপরাধ করে, তাদের অনুভূতিকেও রাসূল কষ্ট দিতেন না। সুবহানাল্লাহ। এক ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ, তার লকব ছিল হেমার, মানে গাধা। মানুষ কি বলতো? হেমার বলে ডাকতো। নাম ছিল কি?
এই লোকটি খুব রসিক ছিল, সে যেখানেই বসতো সবাইকে হাসাতো। রাসূলের কাছে আসলেও সে এমন কিছু কথা বলতো, রাসূল হেসে দিতেন, সুবহানাল্লাহ। কিন্তু একটা সমস্যা তার ছিল, সে মাঝে মধ্যে মদ খেত। কি খেত? তো মদের শাস্তি আছে না? তো রাসূল তাকে একাধিকবার শাস্তি দিয়েছেন। তো একবার তাকে আনা হলো, শাস্তি দেয়া হলো। এটা দেখে একজন মুসলিম বললেন, আল্লাহুম্মা আলইনহু মা আকসারা মা ইউতা বিহি। হে আল্লাহ, তুমি এই লোকটিকে লানত করো, সে বারবার মদ খায় আর শাস্তি হয়, লানত করো। রাসূল বললেন, লা তালআনুহু, লা তালআনুহু, তাকে লানত করো না। ফাওয়াল্লাহি মা আলিমতু ইল্লা আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আমি যতটুকু জানি এই লোকটি মদ খেলেও আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। তোমরা তাকে লানত করো না। সুবহানাল্লাহ। অপরাধী, মদখোর, তাকেও লানত করতে বারণ করেছে, কষ্ট পাবেন। এক সাহাবী, পুরুষ এবং যে মহিলা জিনা করেছিলেন রাসূলের যুগে, তাদের শাস্তি হয়েছিল, রজম হয়েছিল, পাথর মেরে হত্যা করা হয়েছিল। যখন ওই মহিলাকে পাথর মারা হচ্ছিল, সেই মহিলা স্বীকার করেছিলেন, আত্মস্বীকৃতি দিয়েছেন, আমি অন্যায় করেছি। তার ইকরার বা স্বীকৃতির কারণে শাস্তি হয়েছিল। তো যখন পাথর মারা হচ্ছিল, ওই মহিলার দেহ থেকে রক্ত ছিটকে এসে এক সাহাবীর গায়ে লেগেছিল। তিনি তখন তাকে লানত করেছিলেন। রাসূল তখন বলেছিলেন, খবরদার, লানত করো না। লাকাদ তাবাত তাওবাতান লাউযআত আলা আহলিল মদিনা লাওয়াসআতহুম। এই মহিলা এমন তাওবা করেছে, তার তাওবা যদি মদিনাবাসীর সবার উপরে ভাগ করা হতো, বন্টন করা হতো, সবাইকে অন্তর্ভুক্ত করে নিত। সুবহানাল্লাহ। তার মানে অপরাধী হলেই ইচ্ছে মতো গালি দেওয়া যাবে না, গালি দেওয়া, বরং তার হিদায়াতের জন্য দোয়া করা উচিত। ইবনে মাসউদ বাজারে গেলেন, টাকা ঢুকালেন টুপির মধ্যে বা পাগড়ির মধ্যে, টাকা নিয়ে বাজারে গেলেন। তো বাজারে গিয়ে পণ্য ক্রয় করলেন, টাকা দিবেন, মূল্য পরিশোধ করবেন, টুপিটা খুললেন, টাকা নাই। কি ব্যাপার? চুরি হয়ে গেছে। কিছু তো সব জায়গায় থাকে, ঠিক না? কিছু কিছু থাকে। এখন সবাই বললেন, ইবনে মাসউদ, আপনার মতো মানুষের টাকা চুরি যে করেছে, আপনি তার উপরে লানত করুন। তিনি বললেন, আল্লাহ, যেই ব্যক্তি আমার টাকাটা চুরি করেছে, যদি অভাবের তাড়নায় করে থাকে, তুমি তার অভাবটা দূর করে দাও। যদি স্বভাবের কারণে করে থাকে, এটি যেন হয় তার জীবনের শেষ চুরি। কি দোয়া, কি আদর্শ, কি ভালোবাসা মানুষের জন্য। অপরাধীকেও তারা ভালোবাসতেন, কল্যাণ কামনা করতেন, ভালো মানুষ বানাবার চেষ্টা করতেন। আর আমরা তাদেরকে দূরে ঠেলে দিই। কোথায় ঠেলে দেই? কোথায় ঠেলে দেই? দূরে ঠেলে। যাই হোক, আমরা অনেকগুলো কথা বলে ফেললাম, আরো অনেক কিছু আছে এই ব্যাপারে, সব আজকে বলা যাবে না। যতটুকু বলেছি আমার মনে হয় আমল করতে পারলে যথেষ্ট, ঠিক না বেঠিক? আজকে আমি তেমন টানটুন দেই নেই, সরাসরি আলোচনা করেছি এবং আপনারা সবাই বসে শুনেছেন, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তার মানে আপনারা আসলে আলোচনা শুনতে এসেছেন, জ্ঞান আহরণ করতে এসেছেন। আমি যতগুলো কথা বলেছি প্রতিটি কথার সঙ্গে হাদিস ছিল, কোরআন ছিল, ছিল না? একটি পয়েন্টও কোরআন হাদিসের বাহিরে বলি নাই। সুবহানাল্লাহ। উদ্দেশ্য একটি, আমি সহ আপনাদেরকে বলছি, আসুন আমরা মানুষকে ভালোবাসি, অন্যের অনুভূতিকে শ্রদ্ধা করি, ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, রাজা হোক প্রজা হোক। বরং যারা ধনী আছেন, যারা দায়িত্বে আছেন, প্রভাবশালী, তাদের আরো বেশি করা উচিত, বেশি নির্ণয় হওয়া উচিত। ধরুন আপনার কাছে আমি গেলাম, আপনি একটা বড় বড় অফিসার, আপনি যদি আমার সাথে খারাপ আচরণ করেন, আমি খুব বেশি কষ্ট পাবো।
যদি আপনি ভালো আচরণ করেন বেশি দোয়া করব। এত বড় অফিসার, আচরণটা কত সুন্দর, এত বড় ধনী মানুষ, অহংকার নাই, আপনি অনেক দোয়া পাবেন, আপনার ক্ষতি হবে না, আপনার অনেক কোনো ক্ষতি হবে না, আপনার অনেক কল্যাণ হবে। কি হবে? কল্যাণ হবে। তাছাড়া যেই ব্যক্তি কারো কাছে কিছু পাওয়ার জন্য যায় তার মনটা এমনি ভাঙা থাকে, আপনি আঘাত দিলে তার মনটা আরো ভেঙে যায়। সে আঘাতটা কার কাছে গিয়ে লাগে? আল্লাহর কাছে গিয়ে। সুবহানাল্লাহ। এক সাহাবীকে রাসূল পাঠিয়েছিলেন তার কওমের কাছে, ইসলামের দাওয়াত দাও। তো এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকদিন চেষ্টা করেছি। তার কওমের নাম ছিল দাউস। কি নাম ছিল? একজনও মুসলমান হয় নাই। হে রাসূল, আপনি ওদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করুন, মানে বদদোয়া করুন। আমি অনেক কষ্ট করেছি, একজনও মুসলমান। রাসূল হাত তুললেন। সাহাবীরা বললেন, সর্বনাশ হয়ে যাবে। যদি রাসূল বদদোয়া করেন ওরা ধ্বংস হয়ে যাবে। সাহাবীরা বলাবলি করতে লাগলেন, রাসূল হাত তুললেন। সবার ধারণা রাসূল কি করবেন? রাসূল কি বলেন? আল্লাহুম্মা হাদি দাউসান ওয়া আতিনি বিহিম। হে আল্লাহ, তুমি দাউস কওমকে হেদায়েত দিয়ে দাও, আমার কাছে তাদেরকে এনে দাও। সুবহানাল্লাহ। দোয়া কি হয়ে গেল? আবার যাও, আবার গিয়ে দাওয়াত দাও। এবার গিয়ে দাওয়াত দিলেন, সব মুসলমান হয়ে গেল। রাসূলের কাছে সবাই আসলো। বদদোয়া করে কোনো লাভ আছে? বদদোয়া করে লাভ নেই। শুধু দোয়া করুন, ভালো দোয়া করুন। ইনশাআল্লাহ রিকশাওয়ালাদের সাথেও আমরা ভালো আচরণ। আবার রিকশাওয়ালাদেরও দোষ আছে, যখন দেখে কেউ নরম তখন তারা গরম হয়ে যায়, এটাও তাদের ঠিক না। যারা রিকশাওয়ালা ভাইয়েরা রয়েছেন, আপনাদেরও উচিত সবাইকে সম্মান করা, আর আমাদের উচিত আপনাদেরকে সম্মান করা। শিক্ষক সম্মান করবে ছাত্রকে, ছাত্র সম্মান করবে শিক্ষককে, বাবা সম্মান করবে সন্তানকে, সন্তান সম্মান করবে। সবাই রাজি আছি? সবাই করবেন ইনশাল্লাহ। কাউকে অসম্মান। আমাদের টেন্ডেন্সি অন্যকে ছোট বানানো, কথার পিঠে কথা, তার পিঠে কথা। উদ্দেশ্য কি? প্যাচ লাগানো, ছোট বানানো। কাউকে ছোট বানাতে চাইবেন না। আপনি ছোট হন, তাকে বড় বানিয়ে দেন, আল্লাহ আপনাকে বড় বানিয়ে দিবেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার সম্মান। আল্লাহ তুমি আমাদের সম্মান বাড়িয়ে দাও। আজকের পরে আমরা কারো সাথে ঔদ্ধত্য দেখাবো না, অহংকার দেখাবো না। অনুভূতিকে আমাদের নবীর নাম কি? আমরা কার উম্মত? রাসূলের সঙ্গে যখন কেউ সাক্ষাৎ করতেন, মুসাফাহা, হ্যান্ডশেক করতেন, হাদিস এসেছে, লাম ইয়াকুন ইয়ানজা ইয়াদাহু মিন ইয়াদিহি হাত্তা ইয়াকুনা হুয়া আল্লাযী ইয়ানজাউ ইয়াদাহু মিন ইয়াদিহি। রাসূল ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির হাত থেকে নিজের হাত সরিয়ে নিতেন না যতক্ষণ ওই ব্যক্তি প্রথমে তার হাতটা সরিয়ে না নিতেন। এখানেই শেষ নয়, ওয়ালাম ইয়াকুন ইয়াসরিফ ওয়াজহাহু আন ওয়াজহিহি হাত্তা ইয়াকুনা হুয়া আল্লাযী ইয়াসরিফু ওয়াজহাহু আন ওয়াজহিহি। এবং যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি রাসূলের চেহারা থেকে তার চেহারা অন্যদিকে ঘুরিয়ে না নিতেন ততক্ষণ রাসূল তার দিকেই তাকিয়ে থাকতেন। কেন? যেন সেই লোকটি মনে কষ্ট না পায়। সে ভাবতে পারে আমি সাধারণ মানুষ, তো তাই রাসূল আমাকে পছন্দ করেন না, আমার দিকে তাকাতে তার লজ্জা লাগে। এরকম কেউ ভাবতে পারতো না, বরং রাসূলের সাহাবীরা ভাবতো আমাকেই রাসূল মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সবাইকে ভালোবাসতে পারবো না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মাহফিল সার্থক হবে ইনশাআল্লাহ। তুমি কবুল করো, আমিন। আমার কোনো কথায় কেউ মনে কষ্ট পেয়েছেন ভাই? আমি যদি কষ্টই দিলাম তাহলে আর কি বললাম আমি? আমার কথার কোনো অর্থ হয়ে গেল? আমি যেন কষ্ট না দিই। যদি কষ্ট দিয়ে থাকি আমাকে ইনশাআল্লাহ আপনারা কি করে দিবেন? মাফ করবেন। এবং আমিও কষ্ট পেয়ে থাকলে আমি কি করে দিব? মাফ করে দিব। যারা আল্লাহর বান্দাদের মাফ করে আল্লাহ তাদেরকে মাফ করেন। আমার তো আল্লাহর মাফ দরকার, আল্লাহর ক্ষমা দরকার না? তাহলে আল্লাহর বান্দাদেরকে
ক্ষমা করুন, ক্ষমা করতে থাকেন, ক্ষমা করতে থাকেন, একবার দুইবার 70 বার করতে থাকেন, আল্লাহ ক্ষমা করতে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।